ময়দানের স্মরণে তাসাউফের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এত বরকত। মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। সকলে বলল, আল্লাহ নবী মুসা, তুমি তো আল্লাহর কাছে যাও, আল্লাহর যাইয়া কও না আমরা বৃষ্টি দিত, বৃষ্টি হইবই। তা আল্লাহ কয় আগামী 1 বছরও বৃষ্টি হইতো না। মুসা নবী আইয়া আল্লাহর কাছে কইল, আল্লাহ কইছে আগামী 1 বছরও বৃষ্টি হইতো না। তারা কইছে আলহামদুলিল্লাহ। কি কইছে? আলহামদুলিল্লাহ। সাথে সাথে বৃষ্টি। মুসা নবী কয়, আল্লাহ তুমি তো কইলা বৃষ্টি দিতা না, আমি তার কাছে বললাম, বলার সাথে সাথে বৃষ্টি দিলা। আল্লাহকে মুসা তুমি কি শুনছো না? তারা তো কইছে আলহামদুলিল্লাহ। তাদের শুকরিয়া আদায় সাথে সাথে আমি বৃষ্টি না দিয়ে পারি নাই, তার শুকরিয়ার বরকতে আমি বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। সেই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এত বরকত আমাদের বলতে কষ্ট হয়। জি না। অন্তরস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনার বিষয় নিয়েছি কল্পনা নিয়ন্ত্রণ কিভাবে। বিষয়টা কি নিয়েছি? আমাদের আলোচনার আজকে বিষয় নিয়েছি কল্পনা নিয়ন্ত্রণ কিভাবে। এর মাঝে আরো 3টা কলাম নিয়েছি, 3টা অধ্যায় নিয়েছি। আজকের আলোচনার মধ্যে বিষয়টা হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে কল্পনা নিয়ন্ত্রণ করব কিভাবে। আর তার মধ্যে 3টা অধ্যায় নিয়েছি। 1 নম্বর অধ্যায় হচ্ছে কৃষ্ণকালী সাধন, ভাষাগত সমস্যা। 2য় অধ্যায় হচ্ছে 3 নদীর মোহনা। 3য় অধ্যায় হচ্ছে খান্নাস শয়তান মনে কুমন্ত্রণা। তো মূল বিষয়বস্তু হচ্ছে কল্পনা নিয়ন্ত্রণ কিভাবে। কল্পনা বুঝেন? হ্যাঁ, বাংলা ভাষা নিয়েছি। কল্পনা হচ্ছে এই যে আমরা বসেছি এখানে, কল্পনা করতেছি আমি মনে হয় আছি এখন ভারতে, সিলেটে, ঢাকায়। যেমন ধরেন কেউ যদি ঢাকাতে চাকরি করে বা ঢাকাতে তার বাড়ি, এখন কুমিল্লাতে আসছে, তার ভিতরে কল্পনা কাজ করবে সে বাড়িতে ঢাকাতে তার বাচ্চাদের সাথে কথা বলতেছে, বিবির সাথে, মার সাথে কথা বলতেছে, এরকম কল্পনা কাজ করে না? আবার কেউ কেউ তো কল্পনাতে এমন হয় সে বাচ্চা হয়ে যায়, মনে মনে সে বাচ্চা, রাজা রাজা মহারাজ। যখন সে কল্পনা থেকে বার হয় তার সামনে খানা নেই। অর্থাৎ কথা বলে বাংলাতে যে চুলার আগুন জ্বলে না, আছে না? এমন আমরা কল্পনা করতে থাকি। আরো সহজ ভাষায় বলি, এক ব্যক্তি একটা ডিম পেয়েছে রাস্তায়। আমরা এখন হাঁসমুরগা কম পালি, আগে তো ফালতাম, গ্রামে তো এখনো বেশি ফেলে। হাঁসমুরগা কিন্তু রাস্তায় ডিম ফেলে। এক ব্যক্তি রাস্তায় একটা ডিম পেয়েছে, বাইরে সেরা এটা হাতে লইছে, লইয়া মনে মনে ভাবতেছে এই ডিমটা সে বাড়িতে নিব, নিয়ে এটাতে তার মুখটা তলে দিয়ে ওমানিতে দিব, দিয়ে এটা থেকে একটা হাঁস হবো। এই হাঁস আরো ডিম পারবো, এগুলো থেকে আরো হাঁস হবো, সে হাঁসের খামার হবো। হাঁসের খামার থেকে সে গরুর খামার হবো, গরুর খামার থেকে সে বিশাল বড় অট্টালিকা 10 তলা গাড়ি করবো। এইভাবে কল্পনা করতেছে হাতে একজন লোকের ঠুস খাইয়া ডিমটা রেখে হয়ে যায়, তার 10 তলা বিল্ডিং। এই কল্পনাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? আসলে কি এই কল্পনা কোনো মূল্য আছে? আমরা আলোচনার ভূমিকায় একটু আয়াত পাঠ করেছি। সূরা রাদের মধ্যে আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কলব। কি বলছেন? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কলব। কলব হচ্ছে দিল, অন্তর, মন, হার্ট, হৃদপিণ্ড। এই কলব এক টুকরো গোশত মানব দেহের মধ্যে, এটা যদি পবিত্র হয় তার জীবনটা সুখ প্রেমময় হয়। আর যদি এক টুকরো গোশত তার অপবিত্র হয়, আল্লাহ রাসূল বলে তার দুঃখের শেষ থাকে। কি থাকে না? শেষ থাকে। এই এক টুকরো গোশতকে আমরা পবিত্র করতে হলে আগে কল্পনাটাকে নাশ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এখন ধরেন আপনি কোনো এক সাধকের কাছে গেলেন, যা বললেন, বাবা, মামা বা হুজুর, আমি কল্পনাটা নিয়ন্ত্রণ করতে চাই।
যখন তিনি আপনাকে বললেন যে তুমি ধরেন সে বিড়াল আদর করে, বিড়াল পালে, তুমি বিড়ালের চিন্তা করো না। কি করো না? বিড়ালের চিন্তা করো না। সে বারবার এবার বিড়ালের চিন্তা করে, তার বিড়াল কি করে, তার বিড়াল কি করে, এগুলো নিয়ে সে চিন্তা করে। অথবা কিভাবে বিড়াল আদর করে, কিভাবে কি করে, এগুলোই তার ভিতরে চিন্তা। সে পরের দিন থেকে করতেছে, বাবা আপনি তো বললেন আমার বিড়ালের চিন্তা না করতে, অথচ এতদিন আমি বিড়ালের চিন্তাই করছি না। আমি তো কালকে সারাদিন বিড়ালের চিন্তা করলাম। অর্থাৎ আমি তোমাকে বলেছি বিড়ালের চিন্তা করো না, তুমি বিড়ালের চিন্তা করবা না, এটাকে থামাইতে গেছো। কি করতে গেছো? থামাইতে গেছো। এই জন্য তুমি বিড়ালের চিন্তা করছো। কারণ মন এমন বিষয়, কল্পনার জগৎটা এমন জগৎ, এটাকে থামানো যায় না। কি করা যায় না? থামানো যায় না। কিছু কিছু জিনিস আছে, এটাকে থামানো যায় না। কিছু কিছু ব্যথা আছে, এই ব্যথা ভোলা যায় না। আরেকটা ব্যথা ছাড়া, আরেকটা ব্যথা ছাড়া। আপনারা এখন ধরেন বিশাল একটা সম্পদ আছে, এই সম্পদটা হারিয়েছে, এটার ব্যথা। এই ব্যথা অন্তত এটা ততক্ষণ নিবারণ হবে না যতক্ষণ এটা সমতুল্য আরেকটা ব্যথা না আসে। কি আসে? আরেকটা ব্যথা না আসে। এরকম কিছু কিছু জিনিস আছে, এটা সমতুল্য লাগে। আপনার কল্পনাটাকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান, এটা সমতুল্য কল্পনা পাবেনই না। কারণ কল্পনাটা বোনার মতো, চাষ করার মতো অন্তরে ওয়াসওয়াসিল খান্নাস একজন আছে। খান্নাস রূপে শয়তান, সহচর শয়তান, যেটাকে বলে কারিন জিন। এই সহচর শয়তান সে তো কল্পনাটাকে চাষ করতেছে। চুলার মধ্যে আগুন জ্বালায় না, যত কুড়া দেয় তত আগুন জ্বলে, যত কুড়া দেয় তত আগুন জ্বলে, যত পাতা দেয় তত আগুন জ্বলে, যত লাকড়ি দেয় তত আগুন জ্বলে। গ্যাসের চুলা বলে যত ভলিউম বাড়ায় তত আগুন জ্বলে, তাই না? তো এই শয়তান কি করে? সে এটাকে প্রবঞ্চনা দিতে থাকে আর কল্পনা বাড়তেই থাকে। বাড়তে বাড়তে দেখা যায় প্রাইম মিনিস্টারের মেয়ে অথবা প্রাইম মিনিস্টারের বোন আপনার বিবি। বাবা বাবা বাবা, তাই না? এমন কত কল্পনা। কিন্তু এই কল্পনাকে থামানোর জন্য আমার আল্লাহ বলেছেন সূরা রাদের মধ্যে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কলব। অর্থাৎ এই কলবে, অন্তরে শান্তি হচ্ছে আল্লাহর স্মরণ। জিকির অর্থ স্মরণ। কি? আল্লাহর স্মরণ। আপনি আল্লাহর স্মরণ করেন। কি করবেন? এখন ধরেন বিড়ালের খেয়াল আসছে, বিড়ালের স্মরণ আসছে, বিড়াল নিয়ে কল্পনা আসছে, এটাকে থামাতে যাবেন না। আপনি মনে মনে আল্লাহর স্মরণ করেন। আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহর সামনে। আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ সামি, আল্লাহ মাই। আল্লাহ আমার কথা শোনেন, আল্লাহ আমায় দেখেন, আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সামনে আছেন। এইভাবে ধ্যান করতে থাকেন। আর যে কোনো কাজ করবেন আল্লাহ রাজি খুশির জন্য করতে থাকেন। তখন আপনি মনকে নিয়ন্ত্রণ, কল্পনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। মনের বিশাল শক্তি, এটাকে নিয়ন্ত্রণ করার মতো বিকল্প কিছু আর এই মানব দেহে নাই। বিকল্প কিছু আর এই মানব দেহে নাই। এই কল্পনার জগতে মানুষ ভাসতে ভাসতে আত্মহত্যা করে। এই কল্পনার জগতে মানুষ ভাসতে ভাসতে মানুষ হত্যা করে। মানুষ নিজের প্রাণও দেয়, অন্যের প্রাণও দেয়। কল্পনাটা এমন একটা বিষয়। এই কল্পনার জগতে ভাসতে ভাসতে মানুষ এমন ভাবে মিথ্যা রচনা করে, সে জানে, সে মনে করে যে আমি এটা সত্য বলতেছি। আমার কাছে এক ছেলে এসে বলল, তার মা তাকে বলেছে যে তুই তো বলছস, আমি বললে আমার অধিকারে কোরআন শরীফ পড়ার জন্য তোরা আমি শিখাই, তুই করতি না দা। সে বলতেছে আমি তো জীবনে এই কথা বলি নাই। তখন আমি তার উত্তর দিলাম, এটা হয়তো তোমার মা কল্পনা করেছে, কল্পনা করতে করতে তার মনে হয়ে গেছে এটা সত্য বচন, তখন তোমাকে বলেছে। হয়তো তার দোষ নাই, কল্পনার সমস্যা। কিসের সমস্যা? কল্পনার সমস্যা। কল্পনা এমন একটা বস্তু হয়, বন্ধুরে বন্ধু বলে ফেলে তুই তো আমার এই কথা বলছিস, অথচ বন্ধু বলতেছে না আমি শিওর আমি এই কথা বলি নাই, কিন্তু ওই অপর বন্ধু বলতেছে না তুমি আমার এই কথা বলেছো। কারণ ওই বন্ধু কল্পনা করেছে এভাবে এভাবে, অন্য কোনো বন্ধুর বিষয়টা নিয়ে কল্পনা করতে করতে সে তার নিজের বন্ধুর উপরে নিয়ে এসেছে। কল্পনাটা এমন একটা বিষয়, এটা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এটা কমার ব্যবস্থা নেই। কি নাই? কমার ব্যবস্থা নেই। এটা একমাত্র ব্যবস্থা হচ্ছে আল্লাহ যিকিরুল্লাহ তাতমাইন্নুল কলব। আল্লাহর স্মরণ, স্মরণ, আল্লাহর স্মরণ। একমাত্র আল্লাহর জিকিরে
আপনার কলব নিয়ন্ত্রণে আসবে, কলব মন কল্পনা হতে দূরে যাবে। আপনি জিকির করবেন আর আল্লাহর কাছে ফানা চাইবেন, হে রব, হে আমার প্রতিপালক, তুমি আমার মন থেকে যত কুমতি আছে দূর করো, শুধু তোমার স্মরণ দিয়ে পূর্ণতা দাও। কি বললেন? আমার মনে যত খারাপ কল্পনা আছে তা দূর করো। কি করো? দূর করো। কল্পনার কারণে মানুষের অনেক রোগ হয়। কি হয়? অনেক রোগ হয়। ঘুমের মধ্যে কল্পনা আসে, আমি খুব সুন্দর প্রস্তাবখানার মধ্যে প্রস্তাব করতেছি, একটু পরে দেখা যাবে যে নিচে দিয়ে ভিজে গেছে। কল্পনা, কল্পনাটাই এমন একটা বিষয়, এই কল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। এটা বেরিয়ে আসার একটাই মাধ্যম, আল্লাহ যিকিরুল্লাহ তাতমাইন্নুল কলব। নয়ন ফকির বলতে পারেন, নয়ন ফকির আপনি তো খুব সুন্দর করে কোরআন আয়াত বলে দিলেন, আল্লাহর কালাম বলে দিলেন, তো এই কালামের ভাবার্থ কি? এটা তো আমরা চেষ্টা করে পারি না। আমরা বলে থাকি সুফিবাদ নিয়ে কথা, কি নিয়ে বলি? সুফি নিয়ে কথা বলি না? সুফি শব্দের অর্থ সুফিবাদ, সুফিবাদী। আর সুফি এসেছে আসহাবে সুফা থেকে। কোথা থেকে? আসহাবে সুফা। আসহাবে সুফার বাংলা অর্থ হচ্ছে বারান্দাবাসী। কি বাসী? বারান্দাবাসী। আমাদের ঘরের একটা ভালো একটা জায়গা আমরা রাখি না, গিরি লাগাইয়া, টিনের ঘর হইল, সামনে যে একটু খালি জায়গা সুন্দর করে সাজিয়ে রাখি না, বারান্দা বানাই না, এই বারান্দাকে বলা হয় আসহাবে সুফা। অর্থাৎ আসহাবে সুফা থেকে এসেছে সুফি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনাতে মসজিদে একটা বারান্দা, ওই বারান্দার মধ্যে কিছু লোক ছিল, ওই লোকগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইতেন, পড়াইতেন, তারা সব সময় আল্লাহর ইবাদত করতেন। কি করতেন? আল্লাহর ইবাদত করতেন। তারা ছিল আসহাবে সুফাবাসী, তাদেরকে বলা হয়, তাদের থেকে এসেছে ইসলামের সুফি। নয়তো ইসলাম ধর্মে সুফিবাদের কোনো রেফারেন্স দলিল নাই। এই সুফি আসহাবে সুফা তারা। তো এখন বলতে পারে যে আসহাবে সুফা এই সুফিবাদ কি আগে ছিল না? ছিল। ভাষা ভিন্ন ছিল, নাম ভিন্ন ছিল। এই সুফিদেরকে বলা হয় বৈরাগী, এই সুফিদেরকে বলা হয় সন্ন্যাসী। হিন্দু ভাষায়, সনাতন ধর্মের ভাষায় সুফিদেরকে বলা হয় সন্ন্যাসী। সনাতন ভাষায় সুফিদেরকে বলা হয় সন্ন্যাসী। বৌদ্ধ ধর্মের ভাষায় সুফিদেরকে বলা হয় ভিক্ষু। কি বলা হয়? ভিক্ষু। আর আমাদের ইসলামের ভাষায় সুফিদেরকে বলা হয় আসহাবে সুফা, তাদেরকে বলা হয় সুফি। প্রকৃত সুফি হচ্ছে দুনিয়ার সকল কিছু ছেড়ে দিয়ে শুধু মাওলার প্রেমে মগ্ন থাকে। আর সুফির অনুসারী যারা, তারা দুনিয়ার মধ্যে থাকে বাইন মাছের মতো, তাদের গায়ে কাদা লাগে না। আমরা মনে করি তারা আমাদের সাথে দুনিয়াতে আছে, কিন্তু না, তারা আমাদের সাথে দুনিয়াতে থেকেও তারা বাইন মাছের মতো আল্লাহর কাজে রত, আল্লাহর ধ্যানে রত প্রকৃত সুফি। তো সুফি আমাদের দেখায় দুই রকম আছে, একরকম বাইন মাছের মতো আমাদের সাথে থাকে, কিন্তু আমাদের সাথে না, তারা আমাদেরকে শিখানোর জন্য আমাদের সাথে থাকে। আরেক প্রকার সুফি হচ্ছে তারা আমাদেরকে ছেড়ে দিয়ে শুধু আল্লাহর কাছে রত, তারা দুনিয়া নেই। কি রে? দুনিয়া নেই। এখন বলা হচ্ছে, আমরা তো অনেকে দাওয়াত দেই, তো উপস্থিত আলোচনা সবটা শুনলে বুঝে আসে, অন্যের মুখে শুনলে বুঝে আসে না, আবার মাঝখান দিয়ে আসলেও বুঝে আসে না। তো যেহেতু আমরা সকল ধর্মের তরিকতপন্থীদেরকে নিয়ে কথা বলি, উপস্থিত থাকলে সুবিধা হয়। কিছুদিন আগে শামীম আল জাহাঙ্গীর টাকা ভাক্কা করে তৌহিদি জনতার নামে তারা। শামীম আল জাহাঙ্গীর সে কার মুরিদ? আগে সেটা আপনি জানেন। শামীম আল জাহাঙ্গীর, অর্থাৎ তার নামের সাথে জাহাঙ্গীর, সে হচ্ছে ডক্টর জাহাঙ্গীরের মুরিদ। ডক্টর জাহাঙ্গীর কার মুরিদ? ডক্টর জাহাঙ্গীর হচ্ছে সুরেশ্বরের মুরিদ, সুরেশ্বর দরবার শরীফের মুরিদ। এখানে এই তিনটা জায়গায় রেফারেন্স কেন নিলাম? আমাদের এদিকে কিন্তু এই সিলসিলা আছে, আমি দেখাই গেছি আপনাদেরকে। ডক্টর